বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী সহ মণ্ডল সভাপতিদের অন্তর্ঘাতের অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি নেতা সঞ্জয় দাস। একই সঙ্গে শীর্ষ নেতৃত্বকে লিখিত অভিযোগ করেছেন একাধিক মণ্ডল সভাপতি সহ সঞ্জয় দাসও। অভিযোগ, তোলাবাজি থেকে তৃণমূলের সঙ্গে যোগসাজশ সবকিছুরই উল্লেখ রয়েছে সোশ্যাল মিডিয়ার ওই পোস্টে। এই ঘটনা বর্ধমান সাংগঠনিক জেলার। পূর্ব বর্ধমানের বর্ধমান উত্তর বিধানসভা থেকে সামনে এসেছে এই ঘটনা। এই বিধানসভায় বিজেপির প্রার্থী ছিলেন সঞ্জয় দাস। বর্তমানে তিনি মণ্ডল সভাপতি। জেলায় 16টা বিধানসভার মধ্যে 14টা বিধানসভায় বিজেপি জিতলেও দুটোতে তাদের হাতছাড়া হয়েছে, যার মধ্যে অন্যতম বর্ধমান উত্তর বিধানসভা। তারই পরাজয়ের পেছনে তিনি জেলা নেতৃত্বের অন্তর্ঘাতকে দায়ী করেছেন। এমনকি কাউন্টিংয়ের দিনও তিনি মাঝপথে কাউন্টিং থামিয়ে রিকাউন্টিংয়ের জন্য আবেদন জানিয়েছিলেন, কিন্তু নেতৃত্বের অসহযোগিতায় তার সে আবেদন নাকচ হয়ে যায় বলে অভিযোগ সঞ্জয় দাসের। নির্বাচনী প্রচারে খরচ করার জন্য যে টাকা দলীয় তহবিল থেকে তিনি পেয়েছিলেন, তার মধ্যে বেঁচে গিয়েছে 25 লক্ষ টাকা। পূর্ণাঙ্গ হিসেব দিয়ে সেই টাকা আবার দলকে ফিরিয়ে দিয়েছেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। একই সঙ্গে নাম না করে জেলার বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। সঞ্জয়ের দাবি, তার নামে তোলাবাজির অভিযোগ তোলা হচ্ছে, কিন্তু সেই অভিযোগ সর্বৈব মিথ্যে। পাশাপাশি এও জানান, গত কয়েকদিনে তার জেলায় কিভাবে তোলাবাজি হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলার সময় এসেছে। কি বলছেন বিজেপির পরাজিত প্রার্থী সঞ্জয় দাস, শুনব। মানুষ দুহাত তুলে বিজেপিকে ভোট দিয়েছে, ভোট দেয়নি তা না। ভোট দিয়েছে, আপনারা সেদিনকে গণনা কেন্দ্রে ছিলেন। আমরা যাদেরকে গণনা করতে নিয়ে গেছিলাম সবই আমরা গ্রামের ছেলেদেরকে নিয়ে গেছিলাম। আমাদেরকে আরও সাহেব গ্রামের ছেলে ভেবে উনি ভালো রকম করে আমাদেরকে টুপি পরিয়েছে, সেটা আমরা গণনা কেন্দ্রেই বুঝতে পারলাম। কারণ অন্তর্ঘাতে কি আপনি হেরেছেন, এটা আপনার মনে হচ্ছে যে অন্তর্ঘাত মানে বিজেপির অন্তর্ঘাতের শিকার হয়েছেন আপনি? 12টার সময়তে গণনা কেন্দ্রে আমি সকাল 12টার সময়তেই রিকাউন্টিংয়ের জন্য আমি দরখাস্ত লিখেছিলাম। তারপরেও গণনা হয়নি, কোনো গণনা হয়নি। আমাদেরকে বসিয়ে রেখে ওরা কি করলো আমরা জানতে পারলাম না। তারপরেও ওই নির্বাচনের যে প্রক্রিয়া ছিল সে গাইডলাইনে স্পষ্ট ছিল যে কোনো জেলখাটা আসামিরা গণনা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না, কিন্তু ওখানে তবুও 10 বছরের 15 বছরের সাজাপ্রাপ্ত আসামিরা ভেতরে ছিল। আমি আরও সাহেবকে বললাম, স্যার আপনি যে আগের দিন বললেন যে কোনো আসামিরা ঢুকবে না, ওদের কোনো নাম নেই, তারপরেও কী করে তারা ঢুকবে? এইটুকু বলার পরেও মনে হলো যে আমাদের প্রতি কিছু লুকাচ্ছে। তো যাই হোক, 12টার পর তার গণনা হয়নি। আমাদের আপনারা দেখেছেন ওয়েস্ট বেঙ্গলে সব জায়গার রেজাল্ট দেখাচ্ছিল, উত্তর বিধানসভার কোনো রেজাল্ট দেখায়নি। সে রাত 11টার সময় রেজাল্ট ছেড়েছে। তাহলে এখানে তো কষ্ট যে আমাকে স্বচক্ষে ইচ্ছাকৃতভাবে হারিয়েছে। আমি হাইকোর্টে কেসও করেছি, এখন জানি না কেসে কী হবে। এটা উচ্চ নেতৃত্বর সঙ্গে কথাবার্তা হয়েছে, তারা কী সিদ্ধান্ত নেবে আমি ঠিক জানি না। দলীয় যাতে কোনো রাজনীতির আমাদের ভারতীয় জনতা পার্টির দৃষ্টি আকর্ষণ আমি করেছি। ফেসবুক জুড়ে আপনার যেটা অভিমান আপনার দলের প্রতি, সেটা আপনি জানিয়েছেন। দলের প্রতি অভিমান আনার কিছু নেই। আমি দীর্ঘদিন ছোটোবেলা থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখার মাঠ থেকে আজকে উঠে এসে এই জায়গায়। আমি কোনোদিন তো অন্য দল করিনি বা করতেও পারবো না। হয়তো আমাকে অনেকবার তৃণমূল 2021 সালে তৃণমূলের অনেক বড় বড় নেতা মন্ত্রী আমার কাছে টাকা পয়সার লালসা দিয়েছিল, তবুও কিন্তু আমি দল পরিবর্তন করিনি, আর আমি পারবো না। এই 24 সালে শেখ জামাল এবং মানস ভট্টাচার্য আমার কাছে গাদা টাকা নিয়ে এসেছিল যে ওর কেসটা তুলে দেওয়ার জন্য। ওর নামে আমি একটা এফআইআর করেছিলাম, তবুও কিন্তু আমি তাদের টাকা পয়সায় প্ররোচনায় পড়িনি, আমি কিন্তু এফআইআরও তুলিনি। হয়তো তার জন্য আমাকে মেরেছে, টাকা নিইনি বলে আমাকে মেরেছে। তারপরেও যদি কেউ বলে যে আমি তোলাবাজি করছি, আপনি ধারণা করতে পারবেন না। এই যে কথাগুলো যখন কেউ বলে তখন তো স্বাভাবিক কষ্ট শরীরের মধ্যে অনুপ্রেরণা করবে। যে হোক, আমাদের একজন লিডার আমাকে হঠাৎ বলছে যে তুই তোলাবাজি করছিস, এতে আমার খুব সেদিনকে কষ্ট হয়েছিল। হয়তো সারা রাত ঘুমাতে পারিনি, যেহেতু পার্টিকে খুব ভালোবাসি। এতটাই কষ্ট হয়েছিল, সারা রাত ঘুমাতে পারিনি। আপনি বিশ্বাস করবেন না, আমি এই নির্বাচনে হয়তো অনেক কিছু পেয়েছিলাম। আমার ইউকো ব্যাংকে একটা লোন আছে, সেই লোনও আমি রিকভারি করতে পারিনি। এখনও পর্যন্ত আপনারা ব্যাংকে গিয়ে খোঁজ নিন, হয়তো আমি নির্বাচনে করে দিতে পারতাম, কিন্তু আমি করিনি। কারণ হচ্ছে আমি দলকে ভালোবাসি, সেই সূত্রে দলের টাকাকে আমি নয়ছয় করতে পারবো না, সেই জন্য আমি করিনি। হ্যাঁ, আমি যেটুকু আমি নির্বাচনের প্রচারে আমার খরচা হয়েছিল বাদ বাকি আমি ফেরত দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে দলের টাকা আমার দ্বারাই সম্ভব না।
হয়তো অন্য কেউ হয়তো করতে পারতো, কিন্তু আমার দ্বারাই সম্ভব না, আমি ফেরত দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে পার্টির সঙ্গে আমি বেইমানি করতে পারবো না, আর আমার দ্বারা সম্ভবও না। এই বিষয়ে বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তার সঙ্গে ফোনে কথা বলেছিলাম আমরা। কি বলেছেন তিনি শুনবো এবার। অভিযোগ যাদের এগেনস্টে আছে, নির্দিষ্ট অভিযোগের বিরুদ্ধে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে। এই মুহূর্তে শেখ জামাল অ্যারেস্ট হয়েছে, মানস ভট্টাচার্য অ্যারেস্ট হয়েছে এবং আরো অনেকে অ্যারেস্ট হচ্ছে। ওভারঅল পুলিশের কাজ এটা এরকম ভাবে কোনো বিষয় নেই যে কাউকে পার্সিয়ালিটি করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় যে কারো ভাবনা চিন্তা থেকে কেউ লিখতেই পারে, সেই নিয়ে কিছু বিষয় নয়। ওটা প্রশাসনের কাজ করছে। যার নামে অভিযোগ আছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট করছে। এই ব্যাপারে পুলিশই বলতে পারবে। সঞ্জয় দাস কার জন্য অন্তর্ঘাত করছে, কে হয়েছে, এই বিষয়ে সঞ্জয় দাস কেন, প্রত্যেকটা পূর্ব বর্ধমানের প্রত্যেকটা সিট আমরা যে জায়গায় পিছিয়ে ছিলাম তার থেকে অনেক উঁচু জায়গায় উঠে এসেছি। এই বর্ধমান বিধানসভায় 41,000 পিছিয়ে, সেখান থেকে 6,420 ভোটে যে হেরে গেছি, আর 41,000 থেকে এই জায়গায় পিছিয়েছে। এখানে কোনো অন্তর্ঘাতের বিষয় নেই, এখানে জনগণের ভোটে অনেকটা এগিয়ে এসেছি। পরের বার কমপ্লিট হয়ে যাবে। বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী সহ মণ্ডল সভাপতিদের অন্তর্ঘাতের অভিযোগ, আর সেই অভিযোগকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি নেতা সঞ্জয় দাস। একই সঙ্গে শীর্ষ নেতৃত্বকে লিখিত অভিযোগ করেছেন একাধিক মণ্ডল সভাপতি সঞ্জয় দাসও। অভিযোগ, তোলাবাজি থেকে তৃণমূলের সঙ্গে যোগসাজশ, সবকিছুরই উল্লেখ রয়েছে সোশ্যাল মিডিয়ার ওই পোস্টে। এই ঘটনা বর্ধমান সাংগঠনিক জেলার পূর্ব বর্ধমানের বর্ধমান উত্তর বিধানসভা থেকে সামনে এসেছে এই ঘটনা। এই বিধানসভায় বিজেপির প্রার্থী ছিলেন সঞ্জয় দাস। বর্তমানে তিনি মণ্ডল সভাপতি। জেলার 16টা বিধানসভার মধ্যে 14টা বিধানসভায় বিজেপি জিতলেও দুটো তাদের হাতছাড়া হয়েছে, যার মধ্যে অন্যতম বর্ধমান উত্তর বিধানসভা। তার এই পরাজয়ের পেছনে তিনি জেলা নেতৃত্বের অন্তর্ঘাতকেই দায়ী করেছেন। এমনকি কাউন্টিংয়ের দিনও তিনি মাঝপথে কাউন্টিং থামিয়ে রিকাউন্টিংয়ের জন্য আবেদন জানিয়েছিলেন, কিন্তু নেতৃত্বের অসহযোগিতায় তার সেই আবেদন নাকচ হয়ে যায় বলে অভিযোগ সঞ্জয় দাসের। নির্বাচনী প্রচারে খরচ করার জন্য যে টাকা দলীয় তহবিল থেকে তিনি পেয়েছিলেন, তার মধ্যে বেঁচে গিয়েছে 25 লক্ষ টাকা। পূর্ণাঙ্গ হিসেব দিয়ে সেই টাকা আবার দলকে ফিরিয়ে দিয়েছেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। একই সঙ্গে নাম না করে জেলার বিজেপি নেতৃত্বের বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি। সঞ্জয়ের দাবি, তার নামে তোলাবাজির অভিযোগ তোলা হচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।